नमस्कार, मैं कामरान जोहा। सर, हम और हमारी टीम ने ये सोचा था कि कुंभ में जो प्रोग्राम चल रहा है उसके बारे में या इस विषय वस्तु में कोई भी हम लोग कवरेज नहीं करेंगे और इसके बारे में कोई बात नहीं करेंगे, क्योंकि एक धार्मिक प्रोग्राम है और धर्म वाले लोग इसको करवा रहे हैं। लेकिन लगातार जिस तरह से कुंभ में हादसा होते गया, पहले आग लग गया, फिर भगदड़ हो गई, फिर दोबारा आग लग दिया और लोग जिस तरह से परेशान होने लगे, अब लगता है कि कुंभ तो नहीं लेकिन कुंभ के बाहर जो गतिविधियां होने लगी है इस बारे में चर्चा करना बहुत जरूरी है। और इसी चीज को मद्देनजर रखते हुए, क्योंकि जो सोशल मीडिया में जो पिक्चरें आ रही हैं, वीडियो आ रही है, उसको देखते हुए हमने सोचा कि इस पर थोड़ा सा इन्फॉर्मेशन बात किया जाए, क्योंकि अभी तक किसी न्यूज चैनल ने इस मुद्दे पे कोई बात नहीं की है। सर, आपने देखा होगा कि कुंभ में जाने के लिए नौजवान किस तरह से उतावले हैं, वो जिस तरह से जैसे भी हो, जिस हाल में भी हो, कुंभ में पहुंचना चाहते हैं। अब ये जो हमारे नौजवान हैं धर्म के काम करने के लिए जा रहे हैं, ये अच्छी बात है, लेकिन ये धर्म के काम करते जाते वक्त ये अपराधी हो जा रहे हैं। वो कैसे, आप पूछेंगे तो आप देखेंगे कि सोशल मीडिया में लगातार ये एक वीडियो वायरल है कि जब लोग ट्रेन पे चढ़ने की कोशिश कर रहे हैं, खास करके एसी कोच पर, तो उनका दरवाजा बंद है, तो ये लोग क्रोधित होकर के एसी कोच का जो खिड़की है उसको तोड़ दे रहे हैं। ये वीडियो वायरल है, आप देख रहे होंगे, आपके मोबाइल में भी आ रहा होगा। अब सवाल होता है कि नौजवानों को धर्म के काम में करने के लिए, अपराधी बनाने के लिए जिम्मेदार कौन है? मैं इसलिए कह रहा हूं कि राष्ट्र की संपत्ति को नुकसान पहुंचाना भी एक अपराध ही है। और ये जो अपराध हो रहा है, ये राष्ट्रीय संपत्ति नुकसान हो रही है, इसकी भरपाई कौन करेगा? उत्तर प्रदेश सरकार इसकी जिम्मेदारी लेती है क्या? इसी सब विषय वस्तु में हमने पश्चिम बंगाल के वामपंथी नेता तनुमय भट्टाचार्य से जो बात की है, आप समझ गए होंगे, तनुमय भट्टाचार्य ये भी ब्राह्मण है। आइए इनसे सुनते हैं उनका क्या सोच है इस बारे में। जो नौजवान ये जो हरकत कर रहे हैं इसके लिए जिम्मेदार किसको मानते हैं और ये कुंभ के बारे में उनका क्या सोचना और समझना है, आइए सुनते हैं उनसे जो हमारी फोन में बात हुई है। धन्यवाद। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং তনুময় দা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি কামরান জোহা। হ্যাঁ, সরি, একটা নতুন সাবজেক্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলার ছিল। আপনার কি মনে হয় সেই মতামতটা জানার জন্য। আমরা দেখলাম এখন প্রায় 1 মাসের কাছাকাছি চলছে বা হতে চলেছে আমাদের উত্তরপ্রদেশে মহাসঙ্গম কুম্ভে স্নান করার ব্যাপারগুলো, অনেক রকম ব্যাপার হলো, ওখানে আগুন লাগলো, অনেক কিছু ক্র্যাশ হলো, ভাগদড় হলো, অনেক কিছু হয়েছে ব্যাপারগুলো। কিন্তু এখন যে একটা জিনিস নতুন দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা একেপি নিউজ আমরা চেয়েছিলাম কি এই সাবজেক্টে আমরা কথা বলবো না, কেন এটা কুম্ভের ব্যাপার, ধর্ম ব্যাপার, যারা অর্গানাইজ করছে তাদের এটা রেসপন্সিবিলিটি। কিন্তু আজকে আমার এই কথা বলা খুব জরুরি মনে পড়েছে, সেই জন্য আমি কথাটা বলছি বা এই সাবজেক্টটা তুলছি। কেন এই সাবজেক্টের উপরে কেউ কথা বলছে না। আমাদের দেশের ছেলেদের, বেশিরভাগ নওজওয়ান ছেলেদেরকে ধর্ম নামে একটা অপরাধী করা দেওয়া হচ্ছে। আপনি এইভাবে যদি বলতে পারেন কি কামরান তুমি এইভাবে অপরাধী বলছো কেন? কেন আমরা সোশ্যাল মিডিয়া সাইটে দেখছি কি ছেলেরা কুম্ভে যাওয়ার জন্য এটা ব্যাকুল হয়ে আছে, ঠিক আছে? সেই জন্য যেভাবে যা হোক না কেন এসি গাড়ি যে জানলাগুলো আছে, যারা দরজা খুলছে না ওই সব ভেঙে দিচ্ছে। তাহলে রাষ্ট্র সম্পত্তি যে এইভাবে নষ্ট হচ্ছে তার জন্য কি কে দায়ী? আর এই যে রাষ্ট্র সম্পত্তি নষ্ট হচ্ছে তার ক্ষতিপূরণ কি করে হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের যে এত নুকসান কি উত্তরপ্রদেশ গভর্নমেন্টে ক্ষতিপূর্ণ করবে? আপনার কি মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে? প্রথম কথা হচ্ছে, এই যে প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে, এসব ওরা নাকি হিসেব করেছে 144 বছর বাদে এইরকম সঙ্গম হয়, তখন তাকে মহাকুম্ভ বলে। সে ওদের জ্যোতিষশাস্ত্রের হিসেব, ওদের কাছে থাকুক, আমার তাতে কোনো আপত্তি নেই। যদি কেউ মনে করেন কুম্ভ মেলায় গিয়ে পুণ্য অর্জন করবেন, তাহলে তিনি কুম্ভ মেলায় যান, পুণ্য অর্জন করুন, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কুম্ভ মেলা এইটাকে কেন্দ্র করে যে প্রচার সংগঠিত করা হয়েছিল, প্রায় 1 বছরেরও বেশি সময়কাল ধরে উত্তরপ্রদেশের প্রশাসন
এবং ভারত সরকার যে টাকা এর জন্য অতিরিক্ত বরাদ্দ করেছিল, এই যাবতীয় অর্থ দিয়ে যে পরিকাঠামো গড়ে তোলা উচিত ছিল বা সম্ভব ছিল, আমরা বাস্তবে দেখলাম সেই পরিকাঠামোটা নির্মিত হয়নি। আর এই পরিকাঠামোটা নির্মিত না হওয়ার ফল হিসেবে একটার পর একটা দুর্ঘটনা কুম্ভ মেলাকে কেন্দ্র করে ঘটে চলেছে। ঠিক ঠিক। একদিকে ভিআইপিদের স্নানের জন্য বিশেষ ব্যবস্থা, এবং সেখানে আমাদের পশ্চিমবাংলার সাংসদ রচনা ব্যানার্জি তিনি স্নান করবার পরে যোগী প্রশাসনকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। আর অন্যদিকে সাধারণ মানুষ স্নান করতে গিয়ে তারা পদপিষ্ট হয়ে মারা যাচ্ছেন। ঠিক কথা। এই যে অব্যবস্থা, এই অব্যবস্থা প্রমাণ করছে যে কুম্ভ মেলাই বলি, হজ যাত্রাই বলি, যীশু খ্রিস্টর কি বলে ভ্যাটিকান সিটি যাত্রাই বলি, কোথাও কোনো ঈশ্বর মানুষকে কখনো রক্ষা করেননি। সব জায়গাতেই দুর্ঘটনা কখনো না কখনো ঘটেছে। আসলে ঈশ্বর মানুষের তৈরি করা। তবু যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসের প্রতি বিন্দুমাত্র আঘাত না করে আমি বলতে চাই যে সব ধর্মই তো বলে যে মানুষ ঈশ্বরের সৃষ্টি। তাহলে কুম্ভ মেলায় যে মুসলমান পরিবারটা স্বামী স্ত্রী চিকেন রান্না করছিল, তারাও তো ঈশ্বরের সৃষ্টি। তাহলে ঈশ্বরের সৃষ্টি সেই স্বামী স্ত্রীর কষ্টার্জিত উপার্জনের ওইটুকুনি চিকেন, সেইটাকে ফেলে দিয়ে সর্বত্যাগী সাধু গেরুয়া পোশাক পরে তার ওই ত্রিপল ঢাকানো ছাউনি দেওয়া ওইটুকুনি বাসস্থানকে ভেঙে গুড়িয়ে দিলেন কেন? ঠিক কোন ঈশ্বরের সেবার জন্য? ঈশ্বর বলেছেন গরিব মানুষকে আহত করো, গরিব মানুষকে আক্রান্ত করো। হিন্দুর ঈশ্বরও বলেননি, মুসলমানের ঈশ্বরও বলেননি, খ্রিস্টানের ঈশ্বরও বলেননি। তাহলে এই ভণ্ড সাধুরা কারা? আর এই ভণ্ড সাধুরা বিজ্ঞাপন দিচ্ছে যে এবারের কুম্ভ মেলায় স্নান করলে সবচাইতে বেশি পুণ্য অর্জন করা যাবে। আমার মনে পড়ছে রাম মন্দিরের এখন যিনি প্রধান পুরোহিত, তিনি রাম মন্দির নির্মাণের আগে বলেছিলেন রাম মন্দির নির্মিত হলে আর কোনো হাসপাতালের প্রয়োজন হবে না, রাম মন্দিরে এলেই সব রোগ সেরে যাবে। আজকে রাম মন্দিরের সেই প্রধান পুরোহিত গুরুতর অসুস্থ অবস্থায়, আমি তার আরোগ্য কামনা করি, তিনি আজকে হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি। রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনি, যিনি আমাকে বলছেন রাম মন্দির দর্শন করলে আমি আমার সব অসুখ সেরে যাবে, যিনি প্রতি মুহূর্তে দর্শন করছেন প্রধান পুরোহিত, তিনি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, তার অসুখ সারছে না। ঠিক। তাহলে এই যে ঈশ্বরের নাম করে আসলে যে ধান্দাতন্ত্র আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এই ধান্দাতন্ত্রকে আসলে পরাস্ত করতে হলে প্রয়াগের নিকটস্থ যে হাজার হাজার সাধু সন্ন্যাসী যাদের সংস্পর্শে আসার জন্য তাদের তাঁবুতে উপচে পড়া মানুষের ভিড়, কিন্তু এই যে বিশ্বাস, এই বিশ্বাসকে এই তথাকথিত মহাপ্রাজ্ঞা কোনো সঠিক দিশা দেখাতে পারছে? কিন্তু আমার প্রশ্নটা তো থেকে গেল, ব্যাপারগুলো হচ্ছে ছেলেরা যে এখন যে রাষ্ট্র সম্পত্তিগুলো যে নষ্ট করছে, এই যে আমি সেই প্রশ্নে এই বিশ্বাস কেমন উগ্রতার সাথে প্রচার করা হয়েছে যে কোনো মূল্যে আমাকে কুম্ভে পৌঁছতে হবে। ঠিক ঠিক। এই যে কোনো মূল্যে পৌঁছবো, তার জন্য যে আইন ভাঙতে হয় ভাঙবো। সেইটা ঠিক। ট্রেনে আমার রিজার্ভ করা টিকিট নেই তো কি হয়েছে? অন্যের রিজার্ভ করা সিট আমায় জোর করে গাড়ির জোরে দখল করতে হবে। তাতে যদি ট্রেনের দরজা না খোলে, ট্রেনের জানলা আমায় ভাঙতে হবে। ট্রেনের ভেতরে বসে থাকা মানুষগুলোকে আহত করতে হবে যারা রিজার্ভ টিকিট কেটে আছেন। আমি বিনা টিকিটের যাত্রী। আচ্ছা, এদের তো ট্রেনের ক্রাইসিস হচ্ছে কেন?
যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী তো বলেছিলেন যারা পুণ্যস্নান করতে আসবেন তাদের জন্য সব রকমের ব্যবস্থা থাকবে, শয়ে শয়ে ট্রেন, হাজারে হাজারে ট্রেন, শয়ে শয়ে বিমান, কোথায় গেল সব? তাদের এই রিজার্ভের যাত্রীদের উপর হামলা করতে হচ্ছে। ঠিক, দুটো সরকার মিথ্যাচার করছে, আর সেই দুটো সরকারের মিথ্যাচার আর মানুষের ধর্মীয় বিশ্বাস তাকে ব্যবহার করছে ধর্মের নামে ভণ্ডামি করা কিছু মানুষ, আর তার ফল হিসেবে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। কিন্তু এই আদব সত্যটা মানতে হবে। ঠিক, কিন্তু এই যে এখন যে ক্ষতিপূরণ এইগুলো দায়িত্ব কে নেবে? এই ছেলেদেরকে অপরাধী করে নিচ্ছে, তার জন্য দায়িত্ব কে, কাকে মনে করেন আপনারা? সরকারকে নিতে হবে, উত্তরপ্রদেশের প্রশাসনকে নিতে হবে, সাধু বাবা উত্তরপ্রদেশের প্রশাসনকে নিতে হবে। ও আচ্ছা, প্রশাসনকে দিতে হবে। কেন উত্তরপ্রদেশের প্রশাসন অ্যালাউ করলো? বিনা টিকিটের এতগুলো যাত্রী রিজার্ভ ট্রেনের সামনে গিয়ে দাঁড়াতে পারলো কেন? ঠিক ঠিক, কোথায় ছিল জিআরপিএফ? জিআরপিএফ কোথায় ছিল? রেলওয়ে প্রোটেকশন ফোর্স কোথায় ছিল? ঠিক, কোথায় ছিল তারা? কোথায় ছিল স্টেশনে যাদের কাজ করার কথা তারা? রিজার্ভ কোচের যে চেকার, সেই চেকারের দায়িত্ব তো রিজার্ভ কোচে যেন আনরিজার্ভ কোনো প্যাসেঞ্জার না উঠতে পারে। ঠিক কথা। তিনি প্রাণ ভয়ে পালিয়েছিলেন কেন? কেন একটা সরকারি কর্মচারীকে প্রাণের ভয় পেতে হবে কতগুলো উগ্র ক্ষমতালোভী গেরুয়া জড়ানো সন্ন্যাসীর জন্য? ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনি আমাকে টাইম দিলেন, এই সাবজেক্টে কথা বললেন, অনেক Thank you.